ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা ক্ষণস্থায়ী, এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। এই যে এখানে এখানে লাইভ টেস্ট করা হচ্ছে, লাইভ টেস্ট করা হচ্ছে যে আসলে কত নিচু। এখানে লিফটে নর্মাল যতটুকু স্পেস দরকার ততটুকুই দেওয়া, 5.5 ফিট 6 ফিট মতো জায়গা দেওয়া। 15 ফিট যাবে নিচে, তো আরেকটা বেসমেন্ট থাকে, তাহলে নিচে 15 ফিট। ওই যে রড দেখা যাচ্ছে, দেখেন রড দেখা, এই যে রড দেখা যাচ্ছে, এই যে পানির মধ্যে রড দেখা যাচ্ছে, ওই যে রড, ওইটার নিচে আর কোনো অ্যাক্সেস নাই। না 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 ব্লক দেখলাম আমার, তার নাম চারিদিকে তো ফাঁকা বিল্ডিং, এই যে এখানে ফাঁকা, ওইখানে ফাঁকা, গাড়ি পার্কিং গাড়ি পার্কিং এর জায়গা এমন ভাবে ভাই, অনেকে বোঝে না তো বাঙালি। হ্যাঁ বাঙালি তো আর বুঝে না পুরাটা এই গাড়িটা ঘুরবে এভাবে। হ্যাঁ এই যে পুরাটাই তো নিচে তো এরকম করা, এটা ওয়াটারের জন্য গাড়া। হ্যাঁ নিচে চলে যায় যেন পানিটা, পানিটা যেন আপনারা টেনে নিতে পারে মিশন। রাইট। আর এটা পানি জমছে কারণ এই বর্ষার সময় পানি ঢুকছে। হ্যাঁ পানি পড়বে না এটা, এই কারণে। এটা তো বললাম, ওই যে দেখা যাচ্ছে, ওই যে গোড়া দেখা যাচ্ছে, এই যে রড দেখা যাচ্ছে। পুরা গাড়ি পার্কিংকে আয়নাঘর বলে গুজব ছড়ানো হয়েছে। এটা গাড়ি পার্কিংয়ের জন্য তৈরি করা, ভবিষ্যৎ পরিকল্পনা করে আগামী 50 বছর 100 বছর পরিকল্পনা করে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল। এই জন্য গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে বেশি করে এখানে ফ্লোর তৈরি করা হয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন মাটির নিচে 5 তলা আছে, 7 তলা আছে, পুরাটাই গুজব। আসলে এখানে নিচে 2টা ফ্লোর আছে, এক্সট্রা 2টা ফ্লোরই গাড়ি রাখার জন্য, আর কোনো কিছুই না। অকারণে মানুষের মাঝখানে গুজব ছড়ানো হয়েছে। আপনারা গুজব থেকে দূরে থাকুন, সঠিক তথ্য দেখুন। এই যে র্যাম্প, গাড়ি নামানোর র্যাম্প, কিন্তু এই র্যাম্প আপনাদেরকে কেউ দেখায় নাই। আপনাদেরকে শুধু গুজব ছড়ানোর জন্য ওই সিঁড়ি দেখানো হয়েছে আর লিফটের জায়গা দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা র্যাম্প গাড়ি নামার জন্য। এটা একদম লাস্ট পর্যন্ত এই র্যাম্পটা আছে, একদম আন্ডারগ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এই র্যাম্পটা আছে, বাট এই র্যাম্পটা কেউ আপনাদেরকে দেখায় নাকি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে রড কেনাবেচা চলছে। যারা রডগুলো লুট করছে তাদের কাছ থেকে সাধারণ পাবলিকরা রডগুলো কিনে নিচ্ছে তাদের সুবিধা মতো, প্রয়োজন মতো। আপনি চাইলে আপনার যদি প্রয়োজন হয় আপনি সেখান থেকে কিনে নিতে পারেন কম দামে। লুটেরারা লুট করছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসলে এখানে কারোরই কিছু করার নেই, তারা তাদের মতো করে সব কিছু লুট করছে। এই যে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে কেটে কেটে তারা রডগুলো নিয়ে নিচ্ছে। আজকের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের বর্তমান পরিস্থিতি ধানমন্ডি 32 এই অবস্থা। প্রতিদিনই ভাঙাভাঙির কাজ চলছে। এই পাশে এই কর্নারটা ভেঙে দেওয়া হয়েছে এই বিল্ডিংয়েরও। আর এই যে নিচে শ্রমিকরা কাজ করছে, ভাঙাভাঙি করছে। এখানে যে যেভাবে পারছে সে সেভাবে রড থেকে শুরু করে মূল্যবান সম্পদগুলো লুট করে নিচ্ছে। প্রত্যেকটা বিল্ডিং থেকে রডগুলো নিয়ে নেওয়া হচ্ছে। আর এই পাশে বঙ্গবন্ধুর যে বাড়িটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ওখানে এক ব্যক্তি রড কেটে নিচ্ছে আর তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে টিভি চ্যানেল থেকে। হয়তো বা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন আপনি রড নিচ্ছেন। এই যে বাড়ির বর্তমান অবস্থা, এখানে যে অবশিষ্ট জায়গাগুলো ছিল, যে ছাদগুলো ঝুলেছিল সবগুলোই খুলে নেওয়া হয়েছে, রডগুলো কেটে নেওয়া হয়েছে। আস্তে আস্তে হয়তো সব কিছু লুট করে নেওয়া হবে, কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। জনগণের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ এখানে মেডিকেল করার কথা বলতেছে, কেউ বলতেছে মসজিদ, কেউ বলতেছে মন্দির। তো এক একজনের এক এক রকম কথা এখানে আমরা জানতে পারছি, শুনতে পাচ্ছি। কিন্তু বাড়ির পরিস্থিতিটা এরকম। আর এই পাশে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, এই পাশে পুরানো গাড়ি পড়েছিল, একটা শেড ছিল, সেই গাড়ি শেড কোনো কিছু আর অবশিষ্ট নাই, সবগুলোই লুট হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে 2 দিন আগে আমি দেখিয়েছিলাম, এখানে গাড়ি ছিল 3টা, পুরানো শেড ছিল, এখন আর কোনো কিছুই অবশিষ্ট নাই, সব কিছু এখান থেকে লুট করে নেওয়া হয়েছে। দরজা জানালা থেকে শুরু করে সব কিছু। এই যে দেখতে পাচ্ছেন, মাটি খনন করে পাইপগুলোকেও লুট করে নেওয়া হয়েছে। মানে লুটেরা কোনো কিছু আর ছাড়ে নাই, সব কিছু তারা লুট করে নিছে। এই শেডটি আমার ভিডিওতেই আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই শেড থেকে গাড়িগুলো, শেডটি সম্পূর্ণভাবে লুট করা হয়েছে। এই যে জাদুঘরের অবস্থা, সবাই জাদুঘরটি দেখতে যাচ্ছে। জাদুঘরের ভিতরে খুব খারাপ অবস্থা, যে যেভাবে পারছে সে সেভাবে লুট করছে, কোনো কিছুই অবশিষ্ট রাখে নাই। সিঁড়ির পাশে যে একটা ব্যারিকেড ছিল সেইটাকেও খুলে নেওয়া হয়েছে। ভিতরে যত রকম মূল্যবান সম্পদ, রড, জানালা, দরজা সব কিছুই খুলে নেওয়া হয়েছে। শুধু বিল্ডিংটা অবশিষ্ট রয়েছে। আর এই যে বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা।
আজকের এই ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, ক্ষমতা ক্ষণস্থায়ী। সকলকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যে কোনো সময় জনগণ চাইলে যে কোনো কিছু করতে পারে। তাই এরপরে যখন কোনো সরকার ক্ষমতায় আসবে তাদেরকে এই বিষয়গুলো মনে রাখা উচিত। যারা স্বৈরাচারী আচরণ করবে তাদেরও মনে রাখা উচিত যে স্বৈরাচার বেশি দিন স্থায়ী হতে পারে না, হয়তো সাময়িক সময়ের জন্য স্থায়ী হয়, পরবর্তীতে তাদেরকে নিচে নামায় দেওয়া হয়। সাধারণ জনগণেরা এখানে ভিড় করছে এই পরিস্থিতি দেখার জন্য। যে দেখতে পাচ্ছেন সাধারণ জনগণে ভরা। যত সময় গড়াবে তত সাধারণ জনগণের ভিড় এখানে বাড়তে থাকবে। এখন বাজে সকাল 10টার সময় এই অবস্থা। যত সময় যাবে তত বেশি গ্যাদারিং এখানে হতে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন লুটেরারা লুট করছে। এখানে একজন এই যে রড কেটে নিচ্ছে হ্যান্ড করার দিয়ে।